হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে হলো তোমার বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আমি না সকাল 6:30টায় উঠেছি, জানো। 6:30টায় উঠে এই যে দেখো, মানে দেরি হয়ে গেছে উঠতে আজকে। তো তাড়াহুড়ো করে উঠে মুখে একটু জল দিয়ে নিলাম, চোখে মুখে জলটা দিয়ে তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে নিলাম ঝটপট করে, জানো। যেহেতু রাতে সবজিটা বানিয়ে রাখতে পারিনি, তো সকালেই তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি, না হলে আবার সকালের টিফিন দেরি হয়ে যাবে রান্না করতে। তো এই যে সবজি বানাবার আগে একটু ভাত আর একটু চাটা বানিয়ে নিলাম। যেহেতু শ্বশুরমশাই সকালে চা খান, ভোরবেলায় ওঠে, তো সকালে একটু চা খেতে চায়, এই জন্য চাটা একটু বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও চা খায়। তো এই যে চার ভাতটা একটু করে নিয়েছি। ভাতটা সকালে অল্প করেই করলাম, কারণ রাতে ভাত যদি বেঁচে যায় তাহলে আর সকালে ভাতটা খুব একটা বানায় না। তো আজকে যেহেতু রাতের ভাত একটুও বাঁচেনি, তো সকালে একটু করে ভাতটা অল্প করে বসিয়ে নিলাম, জানো। ভাতটা বসিয়ে আর এই যে দেখো সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি আজকে। লাউ কুমড়ো, মানে লাউ ডাল করব একটু, আর ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে নেব। যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষই রান্না করব আজকে, এর জন্য আজকে একটু সবজিগুলো করে নিচ্ছি সকালে বেশি করে। তাহলে দুপুরে আর রান্নাটা করতে হবে না, জানো, এইটা দিয়েই হয়ে যাবে দুপুরবেলা। তো এই যে দেখো তরকারিগুলো আমি বসিয়ে নিয়েছি। আর আমার ছোটো মেয়ে যে, ওকে চিনি জল মুড়ি দিয়ে একটু দিয়েছি। যেহেতু সকালবেলায় উঠে, জানো, সকালে উঠে খুব বায়না করে কোলে হওয়ার জন্য। তো ওকে একটু খেতে যদি না দিয়ে দেয় না কিছু, তাহলে ওইভাবে ঝামেলা করতে থাকে। তো এর জন্য ওকে মুড়িটাকে দিয়ে দিয়েছি। আর ডালটা আমার হয়ে গেছে, জানো। আর এই যে বড়িটা এখন ভাজছি তার মধ্যে, কেন বলো তো, আমি ভুলে গেছিলাম গো বড়িটার কথা। তো যেহেতু বালতিতে ছিল, ঢাকন দিয়ে রাখা ছিল, তো বালতিটা আগে দেখলাম না খুলে। তো পরে দেখছি যে, মানে ডালের বালতিতে পরে দেখছি বড়িটা রয়েছে, তো অল্প করেই ছিল। তো এটাকে বার করে ভেজে নিলাম, বা ভেজে আবার এই যে তরকারির মধ্যে দিয়ে নিলাম। নাহলে ওইটুকুনি বড়ি আবার থাকলে মানে থেকে খারাপ হয়ে যাবে। তো তরকারিটা দিয়ে নিলাম, তো ভালোই হলো। ডাঁটার তরকারিতে বড়ি দিয়ে পুরো তরকারিটা ভালো লাগবে খেতে। তো এই যে দেখো, যা হোক আমার তরকারিটা মানে হয়নি, এরই মধ্যে তোমাদের দাদাভাই কাজ যাবে, তো দেরি হয়ে যাচ্ছে। তো ওকে টিফিনটা দিয়ে নেবো খেতে, দিয়ে তাড়াতাড়ি করে আবার রান্নাটা করে নেবো। আর যা রুটিগুলো আর কটা রুটি বানাবার ছিল সেইগুলোকেও বানিয়ে নেব, বানিয়ে শ্বশুর-শাশুড়িকে খেতে দিয়ে দেবো আবার। যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, তো 8:30 বেজে গেছে। 8:30 তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য শ্বশুর-শাশুড়িকে দিয়ে দেবো টিফিনে। তো শাশুড়ি তো আলু খান না বলে লাউ ডাল দিয়ে দেবো, শ্বশুরমশাইকে তরকারিটা দিয়েই দেবো। তো এই যে শ্বশুর-শাশুড়িকে খেতে দিয়ে নিয়েছি সকালে, দিয়ে উনুনগুলো মুছে নেব। যেহেতু রান্নাটা হয়ে গেছে সকালবেলা, তো উনুনগুলো পরিষ্কার করে নেবো একবারে, না হলে আবার মানে নোংরা হয়ে থাকবে এখন যদি পরিষ্কারটা করে না রাখি। তো এই যে উনুনগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে। উনুনগুলো মুছেও আবার বাসনগুলোও ধুতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর বড় মেয়ের স্কুলও রয়েছে, এই গরমের মধ্যে না বাচ্চাদের স্কুলও সকালে করে দিয়েছে, জানো, 9টার সময়। তো ওকে ওঠাতে হবে, যেহেতু ঘুমাচ্ছে এখন, তো ওকে উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওকে রেডি করাতে হবে স্কুলের জন্য। তো যা হোক, এই যে উনুনগুলো আমি মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আগের রাতে যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো হাওয়াও দিয়েছিল, এই জন্য পুরো নোংরা হয়ে গেছিলো, জানো, রান্নাঘরটা। তো ওইগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, না হলে কেমন ধুলো বালি ছড়িয়েছিল। আর সকালে খুব একটা সময়ও ছিল না, তো এর জন্য সকাল আর পরিষ্কারটা করতে পারলাম না। তো এই যে রান্নাটা করে নিয়ে আর পরিষ্কারটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এই যে দেখো আমি পরিষ্কারটা করে নিয়েছি। আর তো আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঝাড়ু করে নিয়েছি, জানো, রান্নাঘরটা। আর এই যে দেখো আমার বড় মেয়েকেও তুলে নিয়েছি, ঘুমাচ্ছিল, তো ওকে কোলে নিয়েছি আর দাঁড়িয়ে রয়েছি, জানো। আর আমার ছোটো মেয়ে যে দেখো মাটির ঘরে কীরকম দোলনা খাচ্ছে, মানে ওর এত আনন্দ লাগছে এইভাবে দোলনা খেতে, কী আর বলবো। দেখো আমার তো দেখে খুব ভয় লাগছিল দোলনা খাওয়ানো দেখে, তো ওর খুব মজা লাগছিল, জানো, এইভাবে হাতটাকে কীভাবে ঝুলিয়ে দোল খাচ্ছে দেখো। তো এইভাবে ওর দোল খেতে মানে খুব ভালো লাগছে। ওর দাদু আর ওইদিকে আরেকজনকে দোল দিচ্ছে, জানো। মাটির ঘরে আমাদের দোলনা বাঁধা আছে মাটির ঘরে। তো আমাদের বাড়িতে 3টে বাচ্চা আছে, তো এই যে দেখো 3জনই দুটো দোলনা নিয়ে খুব ঝামেলা।
ঝামেলা করতে থাকে জানো। তো যা হোক, এই যে দেখো বড় মেয়েকে ব্রাশ করিয়ে চান করিয়ে দিয়েছি আর স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে টিফিনটাও করিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এখন 9:30 বেজে গেছে জানো। ওদের স্কুল 9টায় খোলে, তো 9:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো এই যে দেখো ওকে খাইয়ে দিয়ে আর স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। এসে আবার বিছানাটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো বিছানাটা না গুছালে তো হবে না তাড়াতাড়ি করে। আর আজকে জানো এই চাদরটা আমি গোছাবো না জানো। চাদরটা তো পয়লা বৈশাখের দিন পেতেছি মঙ্গলবারে, তো চাদরটা আর আজকে গুছাবো না, কেননা আজকে আমার মামা মামিরা আসবে, তো এই চাদরটার বিছাবো না, ঝেড়ে ঝুড়ে ওই চাদরটাই পেতে রেখে দেবো। যেহেতু বাড়িতে মামা মামিরা আসবে, তো একটু ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে হবে। তো এই যে দেখো আমি চাদরটা আর উঠালাম না, ওই চাদরটাই বিছিয়ে দিলাম। আর এই কাপড়গুলো যে ছিল মানে পয়লা বৈশাখের দিন পরেছি, তারপর আরও পরেছিলাম অন্য অন্য কাপড়গুলো নতুন যা ছিল সেগুলো সব আলমারিতে তুলে রাখবো, না হলে না আলমারির মধ্যে অনেকই জামা কাপড় হয়ে গেছে। তো অনেক জামা কাপড় থাকতে আর জামা কাপড় খুঁজেই পাওয়া যায় না জানো। তো মানে যেগুলো লাগবে না সেগুলো আর কি আলমারিতেই তুলে রেখে দিচ্ছি। তো এই যে দেখো ভাঁজ করে আমি আলমারিতে সব তুলে রাখবো জামা কাপড়গুলো। আর গরমটা যা পড়েছে না, এই গরমে কাজ করতে কোনো ইচ্ছে করে না। তো যা হোক ঝটপট করে আমি গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো, গুছিয়ে আলমারিতে তুলে নিলাম। আর এই যে দেখো এইদিকে শোকেসটাও মুছে নেব। শোকেসটাও না এলোমেলো হয়ে গেছে। আমার মেয়েরা মানে এত ইয়ে করে, মানে কি বলবো, জ্বালাতন করে, ওদের জন্য আর কোনো কাজই করতে পারি না ভালো করে। তো এই যে দেখো আমি শোকেসগুলো মুছে নিচ্ছি, যেহেতু হাওয়া দিয়েছিল, তো হাওয়ার মধ্যে ধুলো বালি মানে শোকেসগুলোও ধুলো ধুলো হয়ে গেছে জানো। তো শোকেসগুলো ভালো করে একটু মুছে নেব, যেহেতু কুটুম আসবে বাড়িতে, তো ভালো করে সব কিছু গুছিয়ে রাখবো, তাহলে তাদেরও ভালো লাগবে দেখতে যে মানে ভালো করে গুছিয়ে রেখেছি। তো এই যে দেখো আমার গোছানো হয়ে গেছে আজকের বিছানাগুলো। আর এটা আমার শাশুড়ি মায়ের রুম, তো এই রুমটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো। দেখেছো আমার মেয়ে পড়াশোনা করে এই যে এই ঘরেই বসে বসে, তো বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলোকেই গুছিয়ে নেবো চাদরগুলো। তো এই যে দেখো আমি বিছানাগুলো ঝেড়ে আর বিছিয়ে নেবো জানো, চাদরটার পাল্টাবো না, যেহেতু 2 দিন হয়েছে চাদরটা বিছিয়েছি, তো চাদরটার পাল্টাবো না, ওই চাদরটায় ঝেড়ে ঝুড়ে পেতে দেবো। আর চাদরগুলো সব গুছিয়ে রেখে দেবো ভালো করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু মানে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর মেয়ের বই খাতাগুলোও গুছিয়ে নিয়েছি। এখন এই যে কাজ করছি, আবার বড় মেয়েকে টিউশনি দিতে যেতে হবে, যেহেতু স্কুল থেকে চলে এসছে, তো ওকে আবার খাইয়ে দাইয়ে টিউশনি নিয়ে যেতে হবে। তো তার আগে এই যে ঘর বাড়িগুলো একটু ঝাড়ু করে নেব, যেহেতু বিছানাগুলো গুছিয়েছি, তো বিছানায় যা ময়লাগুলো ছিল সেইগুলো নিচে পড়েছে, তো সেইগুলোকেই ঝাড়ু করে নেব। ঝাড়ু করে আবার ঘরগুলোকেও মুছতে হবে, যেহেতু কুটুম আসবে, তো ঘর বাড়ি একটু না, তো আমি ঘর বাড়িগুলো সব দিক দিয়ে ঘুরে ঘুরে ঝাড়ু করে নেবো। আর আজকে না সাইকেলটাও বার করে নিই, সাইকেলটা অনেক যা রোদ দিচ্ছে না, সাইকেল রোদের মধ্যে গরম হয়ে যাচ্ছে, তো আর সাইকেলটা বার করা হলো না, সাইডে রাখা আছে সাইকেলটা আজকে। তো যা হোক এই যে ঘরগুলোকে আমি ঝাড়ু করে নিলাম, ঝাড়ু করে তারপরে তোমার চানটা করে নিয়েছি তাড়াতাড়ি করে জানো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। চানটা করে আবার এই যে 2 মেয়েকে নিয়ে বসে গেছি খাওয়াতে। তো এই খিচুড়ি খাওয়াচ্ছি ওদের, খিচুড়ি ডিম, স্কুল দিয়ে খিচুড়ি ডিম দিয়েছিল, তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো স্কুল দিয়ে খিচুড়ি দেয়, সেইটাকেই 2 জনাকে খাইয়ে দিচ্ছে জানো। খিচুড়িটা খাইয়েই আবার বড় মেয়েকে টিউশানে নিয়ে যাব, যেহেতু 12:30টায় পড়া, তো তাড়াতাড়ি খাইয়েই দিয়ে আসবো। আর গরম যা পড়েছে না, এই রোদের মধ্যে বারবার স্কুল দিতে যাওয়া টিউশানি দিতে যাওয়া অনেকটাই মানে বিরক্ত লেগে যায় নিজেকে, মানে অনেক গরমে আর কি বলবো, অনেকটা হাঁটাহাঁটি করতে করতে না পুরো কেমন যেন লাগে। তো এই যে দেখো যা হোক আমাদের বড় মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশানি দিতে নিয়ে যাচ্ছে, এই যে ও মানে হেঁটে যাচ্ছে ছাতা নিয়ে, কত রোদ দেখেছো। আর যে গোল গোল ঘুরে ঘুরে যাবে, খেলতে খেলতে মানে রাস্তার মধ্যে যাবে। তো যা হোক করে এই যে দিয়ে আসলাম ওকে টিউশানি দিয়ে এসে আবার তাড়াতাড়ি করে মামাদের জন্য একটু জুস বানিয়ে নিলাম, মানে টাং ছিল ননদ এনে দিয়েছিল, তো ওইটাকেই বানিয়ে দেব যেহেতু ঘরে রয়েছে। তো এই যে বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে, বানিয়ে নিয়ে রেডি করে রেখে দেবো আর তারপরে বানিয়ে দেবো। তো বানানো হয়ে গেলেই আমি না আমার বড় মেয়েকে আনতে যাচ্ছিলাম, সেই সময়তেই মামারা আসলো। তো এই যে দেখো আমার ছোটো মামা ছোটো মামি আর বড় মামি এসছে আর ভাই এসছে।
তো এসে ওরা ওই যে বসলো, বসে একটু জল টল দিলাম খেতে, জুসটাও দিলাম। তো জুসগুলো খেয়ে নিয়ে আর এই যে দুপুরের খাবারটাও বেড়ে দিয়েছি আজকে। সকালে যে রান্না করেছিলাম কুমড়ো আর ডাঁটা আলুর তরকারি আর লাউ ডাল, আর পরে না একটু টমেটো পুরো আর একটু গাছে এঁচড় ছিল, তো এঁচড়টা ভাজা হয়েছে। তো যা হোক, এই যে দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেছে। আর দেখো কত জোরে মেঘ করেছে খাবার পরে। তো সকালে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকেও তুলে নিয়েছি তাড়াতাড়ি করে, জানো। আর তুলেই তাড়াতাড়ি দেখো কত হাওয়া, মানে বৃষ্টিটা আজকে মানে ভালোই হবে। তো মামারা আজকে বাড়ি চলে যাবে বলছে, থাকতে বললাম তো থাকবে না বলছে। এটা আমার বড় মামি দাঁড়িয়েছে। তো এই যে দেখো মামারা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে, আর আমরা একটু আসছি টোটো স্ট্যান্ডে। তো মেঘটা খুব জোরে করেছিল, তো ভয় লাগছিল মামারা বাড়ি যাবে তো ঝড় উঠবে না কি বলে খুব ভয় লাগছিল, জানো। তো মামারা বেরিয়ে যেতেই আমরা মামাদের দিয়ে আর বাড়ি এসছি। আর জানো না কি হাওয়া ঝড় বৃষ্টি, এই যে দেখো মানে এত ঝড় বৃষ্টি হয়েছে, বাড়ির দরজা পর্যন্ত পুরো জল জমে গেছে, দেখেছো কত জল, 1 হাঁটু জল জমে গেছে আমাদের বাড়ির দরজায়। আর এই যে আমাদের হাঁসগুলো কত সুন্দরভাবে চানটা করে নিচ্ছে, দেখেছো আমাদের দরজায় পুরো জল। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে আর কি বলবো, জানো না। বাইরে বেরিয়েছিলাম কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে ভয়ে না ঘরে ঢুকে গেছে, জানো। আর এই যে একটু বৃষ্টি থামতেই ছোটো মেয়েকে নিয়ে একটু ছাতা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তো রাস্তায় ডালপালা ভেঙে পড়েছে। তো বৃষ্টিটা আবারই মানে পড়ছিল আস্তে আস্তে করে। তো আবার তাড়াতাড়ি করে বাড়ি এসে এই যে বিকালে হাঁসগুলোকে ঢুকিয়ে নেবো তাড়াতাড়ি করে, যেহেতু আবার বৃষ্টিটা আসলে হাঁসগুলো ঢুকাতে পারবো না। তো আমি না বৃষ্টির সময় বেরিয়েছিলাম বলে আমার জামা পুরো ভিজে গেছিলো, এই জন্য আমার জামাটা চেঞ্জ করতে হলো, জানো। তো এই যে দেখো হাঁসগুলো ঢুকবেই না, কোনো মতেই ঢুকবে না ঝড় বৃষ্টির দিনে। অন্যরা ঢুকে গেছে কিন্তু এই দুটো মানে ঢুকতেই চাইছে না, ওদের অনেক কষ্ট করে ঢুকিয়েছি, জানো। আর কত বৃষ্টি দেখো, পুরো জল জমে গেছে আমাদের ঘরটাতে। মনে 1-2 দিন যদি এভাবে বৃষ্টি হয় না, ঘর বাড়ি পুরো বন্যা হয়, মানে ডুবেই যাবে। মানে 1 ঘন্টাতে এই তো জল জমে গেছে, জানো না। তো এই যে যা হোক করে হাঁসগুলোকে ঢুকিয়ে নিলাম। আর গাছের কটা আম ছিল, তো আম কটাও কুড়িয়ে নিলাম, জানো। এই যে গাছের থেকে আম পড়েছিল, খুব একটা আম ছিল না, তো যা পড়েছে সেইগুলোই তুলে নিয়েছি। আর এই যে এদিকে দেখো আমার বড় মেয়ে ওর কাকিদের বাড়ি যাওয়ার জন্য মানে বায়না করছিল ঝড়ের সময় খুব তখন থেকেই। তো বৃষ্টিটা একটু থামতেই ওই যে চলে গেছে খেলার জন্য, ওদের বাড়ি চলে গেছে, জানো। আর এই যে দেখো কত বৃষ্টি, মানে এত বৃষ্টি আর কি বলবো, বৃষ্টিতে ঘর থেকে বেরোতেই পারছি না। আর এই যে কচুটা আমার মামারা এনে দিয়েছে, আরও এনে দিয়েছে বস্তার মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজটা তোমাদের সাথে দেখানো হয়নি, কেননা বৃষ্টি পড়ছে আর অত সব দেখাবার সময় নেই, জানো। তো এই যে দেখো বৃষ্টিটা একটু থেমেছে, তো জল গড়িয়ে শুকিয়েছে। আর শুকিয়ে এই যে আবার সন্ধ্যেবেলায় দেখো এই যে কত অন্ধকার, কারেন্ট নেই বাড়িতে, জানো। তো কারেন্ট ছাড়াই কাজ করতে হচ্ছে আমাকে। এই যে সব দিকে মোমবাতি জ্বালিয়ে, আমার বড় মেয়ে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করিয়েছি, তারপর ও নিজেই একা একা পড়ছে। আর এই যে ঘরে আমি সব দিকে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, জানো। মোমবাতি জ্বালিয়ে আবার রাতের রান্নাটাও করে নিচ্ছি। ছোটো মেয়ে ঘুমোচ্ছে, তো ঘুমোতেও চাইছে না, মানে চমকে উঠে যাচ্ছে অন্ধকারে। আর যেহেতু মেঘ মানে হাড়হুড় করছে মেঘটা, তো ওর জন্য চমকে চমকে উঠে যাচ্ছে। তো এইভাবে করেই বাচ্চাগুলোকে নিয়ে রাতে অন্ধকারে একাই রান্নাটা করে নিলাম এইভাবে, জানো। মানে এত কষ্ট হচ্ছিল অন্ধকারে রান্না করতে, কিন্তু মোমবাতি অনেকটাই লেগে গেছিলো, জানো। মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে এইভাবেই রান্নাটা করে নিলাম। রান্নাটা করে এই যে দেখো অন্ধকারে আজকে আলুর চচ্চড়ি আর ভাত করে নিচ্ছি রাতের বেলায়। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এইভাবে